আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। সামনেই দুর্গাপুজো, তো আজকে আমি দুর্গাপূজার স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে বানাবো চিংড়ি মাছেরই একটি রেসিপি। তো চিংড়ির আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, চিংড়ি মাছের মালাইকারিও খেয়েছেন। তো আমি চিংড়ি মাছটা আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, তাহলে তেলটা চারিদিকে ছড়াবে না। এবার ওতে দিয়ে দেব আলু। এই যে আমি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার ওই গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুন। নুনটা যে যা স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, লাল করে দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছে আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবার ওই তেলেই আরও কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ওই গরম তেলে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও ওই তেলে সামান্য সরষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দেব সামান্য চিনি, তাহলে রঙটা ভালো হবে। চিনিটা গলে গেছে, এবার ওতে দিয়ে দেব কিছু ফোড়ন। এর মধ্যে আছে শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, গোটা গরম মশলা, ছোট এলাচ লবঙ্গ দারুচিনি, আর নিয়েছি সাই জিরা, ওতে দিয়ে দেবো। ফোড়নটা সামান্য পুড়ে গেল বন্ধুরা, আপনারা কিন্তু ফোড়নটা পুড়াবেন না। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এবার ওই পেঁয়াজে দিয়ে দেবো খুব সামান্য করে নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব মশলা।
এই যে এখানে আমি ব্লেন্ডারে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে পাউডার, ধনে পাউডার খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, ওতে দিয়ে দেব। এবারে ওতে দিয়ে দেবো সামান্য মশলা ধোয়া জলটা, তাহলে মশলাগুলো পড়ে যাবে না। এবার ওতে দিয়ে দেব নুন, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, গরম মশলা পাউডার, রঙটা ভালো আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওতে ভেজে রাখা আলুগুলি দিয়ে আরও কিছুক্ষণ আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ফোনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখানো হয়নি। আলু ও মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কচি নারকেল ও ওই নারকেলের জল ভালোভাবে পেস্ট করে ওতে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ডাবের জল। আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ফুটে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট খুব ভালোভাবে মাছগুলো ফুটে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সামনেই দুর্গা পুজো, তো দুর্গা পূজার নবমীতে কিংবা দশমীতে যদি এই রেসিপিটি বানান তাহলে দুপুরের খাওয়া দাওয়া একদম ফাটাফাটি হবে। তাহলে বন্ধুরা এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি।